হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব এআই গার্ল সিরিজ এপিসোড 2 পার্ট 3। এপিসোডের শুরুতে গেন আর আইকে দেখায়। ওদের দুজনের মধ্যে আনএক্সপেক্টলি কেস হয়ে যায়। আয়ের টপে গেন ছিল আর ওদের লিপস একে অপরের লিপসকে টাচ করে। দেন গেন ওর থেকে দূরে যেতে চায়, বাট সাডেনলি গেনের ফিল হয় এটা একদম রিয়েল ফিলিংস। সো গেন আবার আইকে কিস করতে স্টার্ট করে আর ওকে কন্টিনিউয়াসলি কিস করতে থাকে। আই ওকে কোনোভাবে রেসিস্ট করে না। গেন প্রপারলি ওর নিডসের সাথে ও ব্যাস আইকে কিস করছিল। আই গেনকে বলে, হিউম্যানরা কেন একে অপরের বডি পার্টস টাচ করে? বেস অন ডাটা, যখন হিউম্যান এমনটাই করে তখন একে অপরের সাথে ফিজিক্যাল কমিউনিকেশন হয়ে থাকে। যেমনটা তুমি আগে করলে, আমাদের ওরাল অ্যাক্টিভিটি। এটা শুনে গেন ওর ফেস হোল্ড করে আর বলে, তুমি এটা কি বললে? তুমি এটাকে ব্যাস ওরাল অ্যাক্টিভিটিস বললে, তাই না? যেটা আমাদের দুজনের মধ্যে ব্যাস এক্সচেঞ্জ হলো। এটা শুনে আই নোট করতে থাকে। গেন তো অনেক সারপ্রাইজড হয়ে যায় আর ও ব্যাস স্মাইল করতে থাকে। আই বলে, তুমি স্মাইল কেন করছো? তো গেন ওর ফেস টাচ করে আর বলে, অ্যাকচুয়ালি ইটস কেস। ওরা দুজন ব্যাস একে অপরকে নিয়ে বিজি ছিল। আদার সাইড গেনের নেইবার্সরা ব্যাক সাইড থেকে ওদের দেখার চেষ্টা করে আর ওরা অনেক কথা বলতে থাকে, বাট ওরা তেমন কিছু দেখতেই পায় না। জোশ বলে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আদার সাইড গেন ওখান থেকে ব্যাস চলে যায়। আই এদিক ওদিক দেখতে থাকে আর ও তো ওর লিপস টাচ করছিল। দেন ও গেনের পিছু পিছু বাড়িতে চলে যায়। আদার সাইড ওদের নেইবার্সরা বলে, এরা দুজন অফকোর্স কাপল, আমি যা বুঝতে পারলাম। তখনই আন্টি ওদেরকে বলে, এই ব্যাপারটা নিয়ে আমরা আমাদের রেস্টুরেন্টে ডিসকাস করব। তো ওখান থেকে চলে যায়। অ্যাকচুয়ালি আন্টি সব কথা ওনার রেস্টুরেন্টেই গসিপ করে। আদার সাইড আইকে দেখায়। আই তো ব্যাস ওর চিক্স হোল্ড করে রেখেছিল। তখন গেন আসে আর বলে, তুমি কি সিক হয়ে পড়েছ? তো আই বলে, আই এম এ রোবট। তো গেন বলে, তুমি যদি রোবট, সো তুমি তোমার ড্রেস চেঞ্জ করে নাও, তা না হলে বাড়িতে চারিদিকেই জল চলে আসবে। বলে ও যখন আয়ের ক্লোজে যাচ্ছিল, আই ওর থেকে অনেকটা দূরে চলে যায়। গেন বারবার বলতে থাকে, হোয়াটস রং? তখন আই বলে, অ্যাকচুয়ালি আমি ভীষণ স্ট্রেঞ্জ ফিল করি যখন তুমি আমায় টাচ করো। আমি বুঝতেই পারি না আমার সিস্টেমে কোনো প্রবলেম হয় কি না। ইভেন আমার টেম্পারেচারও অনেক হাই হয়ে যায়। আই নিড টু কুল মাই সিস্টেম ডাউন। আমার কাছে কোনো আইডিয়া নেই আর আমি তোমাকে স্টপ করব। আর আমি তোমায় আমার থেকে দূরেও করছি না, ওকে? তুমি আমায় ছেড়ে দাও। তখন গেন বলে, আমি যদি তোমায় ছেড়ে দিই সো ফ্লোর ভিজে যাবে। তখন আই বলে, একদমই না। তো গেন বলে, আই কান্ট বিলিভ। সাডেনলি আইয়ের একটু প্রবলেম হয় আর আই ফ্লোরে বসে পড়ে। গেন বলে, আই এম সরি। আমি কি কোনো কিছু রং করলাম? বাট তখনই আই বলে, আমি তোমায় একটা কথা আস্ক করছি গেন, তুমি কি আপসেট? তুমি কি আবার আমায় তাড়িয়ে দিতে চাও?
Well, why did you have to go as far as shouting me? Do you hate me again? তুমি কি আমায় ডিসলাইক করো? গেন আয়ের কথা শুনে ভীষণ ইমোশনাল হয়ে যায়। ও আয়ের কাছে যায় আর বলে, আই আই ডোন্ট হেট ইউ। আমি তোমার জন্য একদমই আপসেট নই। আমি তোমার উপর রাগও করিনি। তো আই ওর নেক হোল্ড করে আর বলে, সো তুমি আমায় শাট ডাউন করার চেষ্টা কেন করলে? গেন ওকে বলে, আমি তোমার শাট ডাউন করার চেষ্টা একদমই করিনি। ইভেন আমি তো জানিই না তোমার পাওয়ার সুইচটা অ্যাকচুয়ালি কোথায়। আর তুমি যখন আমার কাছে এসেছিলে তোমার সাথে কোনো ম্যানুয়ালও ছিল না। যখন আমি তোমায় দেখেছিলাম, আই ভীষণ কিউট ফেস করে গেনের দিকে তাকায় আর বলে, ইজ দ্যাট ট্রু? তো গেন নোট করে। আই বলে, বাট আই ডোন্ট বিলিভ ইউ। এটা শুনে গেন বলে, হোয়াট? ওয়েল, তুমি তো আমায় আমার কোম্পানির কাছে ফিরিয়ে দিতে চেয়েছিলে আগে। গেন আয়ের দিকে ওর লিটল ফিঙ্গার এগিয়ে দেয় আর বলে, আমি তোমায় প্রমিস করছি এটা আর কখনোই হবে না। সো আই বলে, আমার একটু টাইম লাগবে, কজ আমি এ ব্যাপারে আরও অনেক ইনফরমেশনস কালেক্ট করতে চাই। ওয়েল, গেন তো ব্যাস আয়ের দিকেই তাকিয়েছিল। বাট সাডেনলি গেন একটু ফোর্সফুলি আয়ের ফিঙ্গার নিয়ে একে অপরের সাথে টাচ করে আর বলে, এটা হলো পিঙ্কি প্রমিস, যেটা দুজন হিউম্যান একে অপরের জন্য করে। ওয়েল, আমি তোমায় প্রমিস করছি আমি তোমার সাথে এমন কিছু করবই না যার জন্য তুমি কখনো হার্ট ফিল করো। আর আমি তোমার উপর কখনোই রেগে যাব না আর তোমাকে কখনো তাড়িয়ে দেব না। ওয়েল, ট্রাস্ট মি। আর ব্যাস আই গেনের দিকে তাকিয়ে থাকে আর ওরা দুজন একে অপরকে ব্যাস দেখতেই থাকে। আয়ের ফেসে একটা কিউট স্মাইল ছিল। গেনও এখন অনেক হ্যাপি। আই তো ওদের ফিঙ্গারটা দেখতে থাকে। সাডেনলি সিন কাট হয় আর নাইট ভিউ দেখায়। গেন ওর বেডরুমে ঘুমাচ্ছিল আর তখনই ডোর ওপেন করে আই আসে আর আই খুব ভালো করে গেনকে দেখতে থাকে। দেন ও স্লোলি গেনের বেডে যায় আর ও গেনকে দেখছিল আর মর্নিং টাইমের সব কথা মনে পড়ে। দেন ও গেনের লিপস টাচ করে আর ও নিজের লিপসও টাচ করে আর ও বলে, ইটস ভেরি স্ট্রেঞ্জ। দেন গেনের লিপসে কিস করে। তখনই গেন টার্ন ব্যাক করে। আই গেনকেই দেখছিল আর ও বলতে থাকে, এমনটা ফিল আমার আগেও হয়েছে। আর ও বুঝতে পারে ওর হার্টবিট অনেকটা হাই হয়ে যায়। ও গেনের ক্লোজে যায় আর ওকে খুব ভালো করে দেখে। দেন ও স্লোলি গেনের পাশে শুয়ে পড়ে আর ও গেনের দিকে ব্যাস তাকিয়েছিল। দেন সিন কাট হয় আর মর্নিং দেখায়। ওয়েল, আজও গেন ওকে নিয়ে আর্ট গ্যালারিতে এসেছিল। আই গেনকে আস্ক করে, হোয়াটস রং? তো গেন বলে, আমার শোল্ডার ভীষণ পেন হচ্ছে, লাইক হোল নাইট কিছু একটা আমার উপরে ছিল। আই এটা শুনে ব্যাস চুপ করে থাকে। অ্যাকচুয়ালি ও তো গেনকে হোল্ড করেই রেখেছিল। ওয়েল, দেন গেন আস্ক করে, আই তুমি সাডেনলি আমার সাথে কেন এখানে এলে? ওয়েল, তো আই বলে, আমি সব কিছু বুঝতে চাই। তো গেন বলে, তুমি কি বুঝতে চাও? সো আই ভীষণ কিউটলি রিপ্লাই করে, ইউ। গেন আইকে বলে,
তুমি কেন হিউম্যানের ইমোশন বুঝতে চাও? দেন গেন আইকে বলে, তুমি তোমার মতো করে সব কিছু দেখো আর আমি আমার কাজ করতে যাচ্ছি। ওয়েল, তুমি বেশি দূরে একদমই যাবে না, ওকে? এটা বলে গেন চলে যায়। গেন ভাবতে থাকে, আই এমনটা কেন করছে? ও কেন হিউম্যানের ইমোশন বুঝতে চাইছে? জাস্ট বিকজ আই এম এ হিউম্যান? ওয়েল, ডিড ইউ ফরগেট হাউ টু কানেক্ট আইডিয়াস লাইক ইন এক্সাম? দেন ও নিজেকে বোঝাতে থাকে, ওয়েল, আমাকে সেলফ কন্ট্রোল করতে হবে। আর আমার হার্টবিট এতটা বেড়ে যাচ্ছে, তাও আবার একটা রোবটের জন্য। দেন ও নিজেকে কন্ট্রোল করে। আর যখন ও ওখান থেকে যাচ্ছিল, সাডেনলি একজনের সাথে ও হিট হয়। গেন তাকে সরি বলে। যখন ওরা দুজন ফেস টু ফেস হয়, গেন বলে, ক্যাও? তো সিন ফ্ল্যাশব্যাক দেখায় যেখানে গেন আর ক্যাও একে অপরের সাথে আর্গুমেন্ট করে। অ্যাকচুয়ালি গেন ওর প্রমোশনের জন্য একটা অন্য প্লেসে যাচ্ছিল, আর সেটা নিয়ে ক্যাওয়ের মধ্যে ঝামেলা হয়। ওয়েল, অ্যাকচুয়ালি ক্যাও কখনোই চাইতো না গেন ও ড্রিম নিয়ে কিছু ভাবুক। ইভেন ও ওকে বলে, তুমি তোমার মমকে প্রাউড ফিল করাতে চাও না, সো তুমি এমন ফুলিশ ড্রিমের পিছনে কেন ঘুরছো? বাট গেন ও ড্রিমকে ও ভীষণ ভালোবাসে। ও বারবার বলে সব কিছু আগের মতো থাকবে। বাট ক্যাও ওকে ও ড্রিম আর ক্যাওয়ের মধ্যে কাউকে একটা চুজ করতে বলে। বাট গেন এটা কোনোভাবেই পারছিল না। ওদের দুজনের মধ্যে অনেক আর্গুমেন্ট হয়, আর গেন ওখান থেকে চলে যায়। ব্যাকসাইড দিয়ে ক্যাও ওকে বারবার ডাকতে থাকে। সিন আবার প্রেজেন্টে আসে। ক্যাও গেনকে বলে, তুমি এখনো এটা পরে আছো? এই কথাটা শুনে গেন ওই ব্রেসলেটটা লুকিয়ে নেয়। ওয়েল, দেন ক্যাও বলে, অনেকদিন পর আমাদের দেখা। গেন বলে, আমি এখানে একটু কাজের জন্য এসেছিলাম, আমার অনেক কিছু করার আছে। এটা বলে ও যখন চলে যাচ্ছিল, তখনই ব্যাক সাইড দিয়ে ক্যাও ওর হ্যান্ড হোল্ড করে আর বলে, গেন, আমাদের মধ্যে যা কিছু হয়েছিল সেটা তো অনেক ইয়ার্স আগে। তুমি কি ফর এভারের জন্য আমায় অ্যাভয়েড করবে? ওয়েল, তুমি আমায় কনসিডার তো করতেই পারো। আমি তোমার মতো ফ্রেন্ডকে কখনো হারিয়ে ফেলতে চাই না। গেন গেন চুপ করে থাকে। কেউ বলে, নেক্সট উইক আমরা ফ্রেন্ডসরা সবাই মিট করছি, আমি চাই তুমি আমাদের সাথে মিট করো। ওয়েল, তুমি আসবে তো? তো গেন নোট করে। আর তখনই কেউ বলে, যদি তুমি তোমার মাইন্ড চেঞ্জ করো, সো তুমি আমায় কল করতে পারো, এখনও আমার নাম্বার সেম আছে। ওয়েল, তোমার মনে আছে তো আমার নাম্বার? গেন কিছুই বলে না। দেন গেন নোটিস করে আই ওদেরকে দেখছে। ও ক্যাওয়ের সামন থেকে আয়ের হ্যান্ড হোল্ড করে, আর ওখান থেকে যখন চলে যাচ্ছিল, ব্যাকসাইড দিয়ে ক্যাও বলে, থ্যাংক ইউ সো মাচ গেন, এখনও ওই ব্রেসলেটটা পরে থাকার জন্য। বাট গেন ওর কথা শোনেই না, ওখান থেকে ও চলে যায়। ওকে মাই অল সুইটি, এখানেই এআই গার্ল সিরিজ এপিসোড 2 পার্ট 3 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।